হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি চলে এসেছি পাঞ্জাবির ফেব্রিক পেন্টিংয়ে দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আমি পাঞ্জাবির ফেব্রিক পেন্টিংয়ে প্ল্যাকেটের একদিকের সাইডটা কিভাবে করেছিলাম সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি পুরো পাঞ্জাবিটা কিভাবে ডিজাইন করলাম, প্ল্যাকেটের আরেক দিকের কাজ কিভাবে করলাম, হাতার ডিজাইন কিভাবে করলাম, সেটা পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। পুরো ডিজাইনটা কিরকম হলো সেটা দেখার জন্য ভিডিওটার সাথে থেকো, শেষ অবধি থেকো। আমি প্রথম ভিডিওতে ডিজাইনটা যেভাবে তৈরি করেছিলাম সেটা অনেকটা গ্রাম্য ডিজাইন। আমরা যে ধরনের আলপনা দিয়ে থাকি দরজার সামনে, বাড়িতে বা আগেকার দিনে গ্রাম্য বাড়িতে মাটির দেওয়ালে যে ধরনের কলকা আলপনা করা হতো, আমি অনেকটা সেই ধরনের কিছু ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম। তোমরা যারা যারা এখনও পর্যন্ত পাঞ্জাবির ফেব্রিক পেন্টিংয়ের প্রথম পর্ব দেখোনি বা দেখা হয়ে ওঠেনি বা মিস করে গেছো, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে প্রথম পর্বের লিঙ্কটা পেয়ে যাবে। তো চলো দ্বিতীয় পর্বে আমি কিভাবে করছি, এই ডিজাইনটাকে কিভাবে ভাগ করে নিয়েছি সেটা তোমরা দেখে নাও। আমি এই দিকটা কিছুটা প্রথমে ভেবেছিলাম যে আমি পুরোটাই স্ট্রেট লাইন অনুযায়ী করব, কিন্তু হঠাৎই মনে হলো যে আমি পাশে যেহেতু হাফ রাউন্ড করে সার্কেল করেছিলাম, তার সামঞ্জস্য রেখে আমি এদিকেও কিছুটা ছোট ছোট দুটো সার্কেল আমি করেছিলাম, মানে হাফ সার্কেল করেছিলাম। এবং একই রকমভাবে আমি একদমই গ্রাম্য কিছু ডিজাইনকে, মানে যেগুলো আমরা আলপনাতে ব্যবহার করি সেই ধরনের কিছু ডিজাইনকে আমি এখানে প্রাধান্য দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে পাঞ্জাবির কালারটা খুবই হালকা এবং কালারটা অনেকটা হালকা শ্যাওলা রঙের, মস কালার, লাইট মস কালার। তো সেই কারণে আমি আমার কালার চুজ করতে খুব একটা অসুবিধা হয়নি। আমি তিনটে কালারকে এখানে চুজ করে নিয়েছিলাম, একটা হোয়াইট, একটা গোল্ডেন ইয়েলো আর একটা হচ্ছে পিঙ্ক। খালি পিঙ্ক কালারটাই আমার কাপড়ের রঙের সাথে একটু মিক্সড হয়ে অনেকটা রেডিশ পিঙ্ক হয়ে গিয়েছিল। সেটা তোমরা যারা যারা আমার প্রথম পর্বটা দেখেছো তারা দেখলে বুঝতে পারবে। এবং আমি এখানেও কাজ করেছি, সেখানেও তোমরা দেখলে বুঝতে পেরেছো আশা করি। আমি এখানে পুরো কাজটাই কলকা এবং ছোট ছোট ডট এবং বিভিন্ন যে আমরা ওয়ার্লি পেন্টিংয়ে যে ধরনের আমরা সার্কেল করে থাকি রাউন্ড করে, আমি অনেকটা সেই ধরনের ডিজাইনকেই আমি এখানে রেখেছি। যেহেতু প্রথমে ভেবেছিলাম যে পুরো স্ট্রেট লাইন করব, তো সেখানে আমি কিছুটা ভাগ করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম যে আলাদা আলাদাভাবে ডিজাইনগুলোকে চুজ করব, কিন্তু যেহেতু পুরো স্ট্রেট লাইনটা মাঝখানে সার্কেলকে আমি দিয়েছি, তো সেখানে ভাবলাম যে পুরো সাদাটা, মানে জায়গাটা যে স্ট্রেট লাইনটা, সেটা আমি এভাবেই ওরলি টাইপ করেই আমি গোল গোল করে আমি রাউন্ড করে গেছি এবং নিচে আমি এইভাবে ছোট ছোট কলকা করেছি। এইভাবে আমি পুরো ডিজাইনটা দুটো প্ল্যাকেটের সাইডে আমি করে নিয়েছিলাম। এবং তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে দুদিকের প্ল্যাকেটের সাথে ডিজাইনটা সামঞ্জস্য হয়েছে কিনা। এখানে আমি চলে এসেছি হাতার ডিজাইনে। হাতার ডিজাইনটাও কিন্তু পাঞ্জাবির বুকের প্ল্যাকেটের দুটো সাইডের ডিজাইনের সাথে কিন্তু আমি সামঞ্জস্য রেখেছি এবং সেভাবেই কিন্তু আমি যে কালার ইউজ করেছি আমি হাতাতেও ঠিক সেম কালারই ইউজ করেছি এবং সেভাবেই কালারগুলোকে আমি ডিভাইড করে নিয়েছি। এখানে কিছুটা পোর্শন হোয়াইট করেছি, তারপর পিঙ্ক। তোমরা দেখতেই পাচ্ছ পিঙ্কটা কিন্তু পুরো পিওর পিঙ্ক হয়নি, একটু রেডিশ পিঙ্ক হয়ে গেছে কালারটা মিক্সড হওয়াতে কাপড়ের সাথে। তো ঠিক আছে, মানে সেটাও খুব ভালোই লাগছে আমার কাছে। তোমাদের কাছে কীরকম লাগছে আমাকে জানিও। আর তারপরেই আমি ডট করে আমি ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো কালারটা ইউজ করে নিয়েছি। তো এইভাবে আমি হাতার ডিজাইনটা করে নিয়েছি। আর
পুরো ডিজাইনটা তোমরা দেখে আমাকে জানিও যে পুরো পাঞ্জাবি ডিজাইনটা কিরকম হলো এবং কতটা সামঞ্জস্য হয়েছে পুরো ডিজাইনটার সাথে। এই ছিল আমার প্ল্যাকেটের দুটো সাইডের ডিজাইন, আর এইভাবে করেছি আমি পুরো হাতার ডিজাইনটা। তো যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজকের জন্য টাটা।